যে আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতে হবে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে যাবার কাজগুলো সহজ করে দাও, আল্লাহ তুমি আমার জন্য সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য সহজ করে দাও, আল্লাহ তুমি আমাকে তোমাকে মানার জন্য তোমাকে ভয় করাটা সহজ করে দাও, আমার জন্য জাহান্নামের কাজগুলো কঠিন করে দাও, আমাকে জাহান্নামের কাজ থেকে মুক্তি দাও, আমাকে তুমি আর তোমার হাবিব অসন্তুষ্ট হও সেই ধরনের কাজ থেকে তুমি আমাকে রক্ষা করো। এটা ফরিয়াদ আল্লাহর কাছে করতে হবে। নিজ নফসকে আপনি দমন করে জান্নাতি কাজের মধ্যে নিয়োগ করতে হবে, জাহান্নামী কাজ থেকে বিরত রাখার জন্য নফসের সাথে জিহাদ করাটাই মুমিনের কর্তব্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন ব্যক্তিকে দাফন করে জান্নাতুল বাকি শরীফের মধ্যে বসলেন। সাহাবায়ে কেরাম বললেন আমরাও আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে আমরাও বসলাম। সেখানে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, একটি কথা শুনো, তোমরা যে যে আমল করো না কেন, তোমরা কে জান্নাতি আর কে জাহান্নামী, কার জায়গা কোথায়, সেটা আল্লাহ অনেক আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের প্রত্যেকের কার জায়গা কোথায়, কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা আগে নির্ধারিত হয়ে গেছে। এটা আল্লাহর কিতাবের মধ্যে লিখিত আছে, তাকদীরের মধ্যে এটা লিখিত আছে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি আজকের থেকে সমস্ত আমল ছেড়ে দেব? আমরা কি আমল না করব? আমরা ওই কিতাবের উপরে নির্ভর করে থাকবো যে আমাদের তাকদীরে তো আছে আমি জান্নাতি না জাহান্নামী, তো এখন আমি তাহলে আজকের থেকে আমরা কাজ না করি, আমল না করি? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমল না করে পারবে না। যার কপালের মধ্যে জান্নাত লেখা আছে সে অবশ্যই জান্নাতি কাজগুলো করে ফেলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার যত কাজ আছে সেটা করাটা তার জন্য সহজ হয়ে যাবে। আর যার কপালে জাহান্নাম লেখা হয়েছে সে দেখবে ঘুরে ফিরে সব সময় জাহান্নামের কাজগুলো, সে অধতভাগা কাজগুলো, দুর্ভাগা কাজগুলো সে খুঁজে খুঁজে বেছে বেছে করতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং যে জান্নাতি সে জান্নাতের কাজ করবে, জান্নাতে যাওয়া তার জন্য সহজ আল্লাহ করে দেবেন। আর যে জাহান্নামী আগে নির্ধারিত হয়েছে সে দেখবেন জাহান্নামের কাজের মধ্যে তাকে পাওয়া যাবে, জাহান্নামী কাজের মধ্যে। সুতরাং আমাদেরকে আজকে আমরা পরিবর্তনের চেষ্টা করতে হবে যে আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতে হবে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে যাবার কাজগুলো সহজ করে দাও, আল্লাহ তুমি আমার জন্য সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য সহজ করে দাও, আল্লাহ তুমি আমাকে তোমাকে মানার জন্য তোমাকে ভয় করাটা সহজ করে দাও, আমার জন্য জাহান্নামের কাজগুলো কঠিন করে দাও, আমাকে জাহান্নামের কাজ থেকে মুক্তি দাও, আমাকে তুমি আর তোমার হাবিব অসন্তুষ্ট হও সেই ধরনের কাজ থেকে তুমি আমাকে রক্ষা করো। এটা ফরিয়াদ আল্লাহর কাছে করতে হবে। নিজ নফসকে আপনি দমন করে জান্নাতি কাজের মধ্যে নিয়োগ করতে হবে, জাহান্নামী কাজ থেকে বিরত রাখার জন্য নফসের সাথে জিহাদ করাটাই মুমিনের কর্তব্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন ঈমান, আমাদের জন্য সহজ করেছেন নামাজ পড়া, আমাদের জন্য সহজ করেছেন জুমাতে আসা, আমাদের জন্য সহজ করেছেন আজকে জামাতে আসা, আমাদের জন্য সহজ করেছেন কোরআন তেলাওয়াত করা, খতমে তারাবির মাধ্যমে কোরআন শরীফ আদায় করা। আমাদের জন্য আল্লাহ ওঠাও সহজ করে দেখ, যেটা ওয়া আম্মা মান আতা, আল্লাহর রাস্তায় খরচ করা।